যাবো না। কেন যাবি না কেন? বাইরে সবাই মিলে ঘুমিয়ে বললে হবে? কাউকে না কাউকে তো জেগে থাকতেই হবে। কেন জেগে থাকতে হবে কেন? যদি দাদা ফিরে আসে কে দরজা খুলে দেবে? দাদা তো চোখে দেখতেও পায় না, ঠিক করে হয়তো দরজাও ধাক্কাতে পারবে না। কুঞ্জ ফিরে আসবে কেন? দাদা তো মা মনসার কাছে গেছে। মা মনসা বিষ নামিয়ে দিলেই দাদা ভেলায় বেয়ে ফিরে আসবে। না রে, কুঞ্জ এখন ফিরবে না। কেন? অনেক দূরের পথ তো, যাতায়াতে সময় লাগে না। আজ গিয়ে আজ ফিরে আসা যায়? স্টিমার হলেও তা এক কথা ছিল, কিন্তু তো ভেলাতে তো সময় লাগে। ও আয় ঘুমাবি আয়। সত্যি সবাই ঠিক বলে, আঘাত পেতে পেতে ওরা কত পরিণত হয়ে গেছে। কে বলবে আমার গোর তপাই তাদের বয়স এইটুখানি, ওরা শ্যামাকে এমন ভাবে সামলাচ্ছে যেন ওরা একজন বয়স্ক মানুষ। গোর যেন কত বড়। আচ্ছা শোন, কি হয়েছে? সবাই বলছিল দাদা নাকি মরে গেছে, মণিমা নাকি দাদাকে মেরেছে। সত্যি নাকি রে? মণিমা কেন মারবে? মাতব্বরেরা যে বলছিল। মাতব্বরেরা তো সবসময় মিথ্যে কথা বলে। তোরা ঠিক জানিস ওরা মিথ্যে কথা বলছে? মণিমা তো আমাদের ভালোবাসে, মণিমা মারতে যাবে কেন? আমার দাদাটা তো চোখে দেখতে পেত না, সবার গলগ্রহ। সবাই বলতো আপদ, সে তো মরে গেলেই ভালো, তাই না? তাই হয়তো মণিমাও মেরে ফেললো। না শ্যামা, আমি কুঞ্জকে মারিনি শ্যামা, আর কুঞ্জ মা মনসার কাছেও যায়নি। কুঞ্জ সাপের কামড়ে মারা গেছে, এ কথাই সত্য। আমি তো তোদেরকে সত্য কথা বলতে শিখিয়েছি বল। আমার দাদা সত্যি সত্যি মরে গেছে? হ্যাঁ মা, সত্যি দাদা মারা গেছে। আর কখনো ফিরে আসবে না বাবা মায়ের মতো? হ্যাঁ রে, তাই। কিন্তু তোর দাদার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা। আগামীকাল বিচার সভা বসবে, আমাকে সেই বিচার সভার মাঝে গিয়ে দাঁড়াতে হবে। সবাই আমার বিপক্ষে কথা বলবে। তোর মনে যদি আমাকে নিয়ে সন্দেহ থাকে, তোর যদি মনে হয় তোর দাদার মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে তুইও সেখানে গিয়ে কথা বলতে পারিস মা। তারপর আমি সবার সামনে দাঁড়িয়ে প্রমাণ করব যে কুঞ্জের মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমাকে যে বারবার জীবনভর প্রমাণ দিয়ে যেতে হবে রে মা। আমি জানি কুঞ্জ যেমন নিজের নিয়তিকে অস্বীকার করতে পারেনি, তেমনি আমিও পারবো না মা। নিয়তির সাথে আমার লড়াই চলতেই থাকবে, সারা জীবন চলবে। এই জীবনের প্রতি আমার আর কোনো মায়া নেই ঠাকুর। আমি তো তোমার সঙ্গেই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে নিয়ে যাওনি, আমাকে ফেলে রেখে গেছো এই সংসারের মায়া চালে। কিন্তু আমি তো তা চাই না ঠাকুর, আমি তো তোমার সঙ্গেই যেতে চাই, তোমার কাছেই যেতে চাই। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু পুণ্য করে কি হবে? পুণ্য সঞ্চয় করে সেই পুণ্য পিঠে বই নিয়ে এই জীবনে আমি কি করবো ঠাকুর? আমি যদি তোমাকে না পাই, তোমার ভালোবাসা না পাই, তাই এবার মৃত্যুর মধ্যে দিয়ে আমি তোমার কাছেই পৌঁছে যাবো ঠাকুর। দেখি দেখি তুমি কি করে আমাকে ভুলে থাকতে পারো। সর্বনাশ,
অন্নদাই পাথরের উপর কি করছে? ও যে পাথরের উপর দাঁড়িয়ে আছে ওর নিচে তো অতল অন্ধকার, প্রচন্ড বেগে বয়ে চলেছে নদী। একবার যদি অন্নদা ওখান থেকে পড়ে যায় তো মৃত্যু নিশ্চিত, কই বাঁচাতে পারবে না। এই পাহাড়ের ওপর থেকে নদীর শীতল জলে ঝাঁপ দিলে আমার ইহ জীবনের সমস্ত জ্বালা চুড়িয়ে যাবে। তুমি আমার সমস্যার কথা শুনলে না ঠাকুর, এবার আমি আমার নিচের ব্যবস্থা নিজেই করব। না না, গতিক সুবিধা লাগছে না। অন্নদা কি আত্মহত্যার পরিকল্পনা করছে নাকি? সাধন পথে ফল না পেলে সব সাধুকে নিজেকে শেষ করে দিতে চায়। শুনেছি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী একবার তাই করতে চেয়েছিলেন। মন্দিরে ঢুকে মা কালীর খাড়া নিয়ে নিজের গলায় বসাতে চেয়েছিলেন। অন্নদার কি তেমন কোনো উদ্দেশ্য আছে নাকি? আমি ওকে বাঁচাবো কি করে? এখান থেকে যদি নাম ধরে ডাকি তাহলে তো কিছু না ভেবে সিধা ঝাঁপ দিবে। উমা, এ কি অলক্ষণে কাণ্ড ঘটলো! সত্য সত্য আমি আমার কুঞ্জকে হারিয়েছি। আমার কুনের কুটুম্ব আমার কাছে নেই। কোথায় আছেন, কিভাবে আছেন, কিছুই আমি জানি না। তার মধ্যে চারিদিকে আমার আশ্রমকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তার মধ্যে এরকম একটা অঘটন ঘটলো। আজ তো লক্ষ্মীবার, সদবা মেয়ে মানুষের পা লেগে আলতার বাটি পড়ে যাওয়া এ তো মোটেই শুভ লক্ষণ নয়। এ কি কোনো বিপদের পূর্বাভাস? আমার গুণের কুটুম উনি ভালো আছেন তো? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।